করে এই বাংলাদেশের গণতন্ত্রকে, এই বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে নষ্ট করা হয়েছে, ডাক্তারদের সরকার ব্যবস্থা বিনষ্ট করা হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে যেমনিভাবে নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টি এবং 14 দলকে একইভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, তাদের নিবন্ধন স্থগিত করতে হবে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইন্নুরা যদি গ্রেপ্তার হয়, তাহলে ভারতের সেবা দাস তাদের কেন গ্রেপ্তার হলো না, কারা তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, সেটি এই সরকারকে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমাদের এই কার্যালয়ে হামলা চালানো হয়েছে, কার্যালয়ের সামনে প্রেস বিলে হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে সেই আওয়ামী ফ্যাসিস্টরা তারা কিন্তু আবারও সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং তারা এই ধরনের সিগন্যাল দিয়েছে যে তারা আবারও ফিরে আসছে। সুতরাং এখন সময় এসেছে একতাবদ্ধ হওয়ার, সময় এসেছে আবার যেভাবে দিল্লি গেছে তাদেরকেও একইভাবে দিল্লি পাঠানো। আওয়ামী লীগের যেহেতু এদেশে রাজনীতি করা থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং একই অপরাধে জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ করতে হবে। আমরা যারা গণঅভ্যুত্থানের শক্তি, আমরা ছাড়া কোনো ফ্যাসিস্ট, স্বৈরাচার এবং পরাজিত শক্তি তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। সুতরাং চাপার কাঁধে ভর করে আপা যতই ফিরে আসার চেষ্টা করুক, বাংলাদেশের জনগণ আপাকে যেভাবে প্রতিহত করেছে ঠিক একইভাবে জাপাকেও প্রতিহত করবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আপার ঠিকানা হয় নাই, চাপার ঠিকানা এই বাংলাদেশে হবে না। আমাদের 3 দফা দাবি স্পষ্টভাবে বলছি।